আপনি এখানে চাকরির জন্য এসেছেন? জি, আমি চাকরির জন্যই এসেছি। ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে এখানে চাকরি করবেন? হ্যাঁ, এখানেই চাকরি করব। কেন, কোনো সমস্যা? আসলে সচরাচর এই পোস্টের জন্য মেয়েরা অ্যাপ্লাই করে না তো, তাই আর কি জিজ্ঞাসা করলাম। তাই হঠাৎ আপনাকে এখানে দেখে অবাক হয়েছি। কেন, এই জবটা কি নারীরা করতে পারবে না? কেন পারবেন না? অবশ্যই পারবেন, কিন্তু সচরাচর কোনো নারী এখানে অ্যাপ্লাই করে না। কেউ করে না, আমি করেছি। না না, আপনি কিছু মনে করবেন না, আমি আশা করি আপনার চাকরিটা যেন হয়ে যায়। জি ভাইয়া, একটা কথা। জি বলুন। কোনো সমস্যা? কিসের সমস্যার কথা বলছেন? কোথায় সমস্যা? না, এই অফিসে জব করলে কি কোনো সমস্যা? আমি তো আপনাকে এরকম কিছু বলিনি। না, আপনার কথা শুনে মনে হলো এই আর কি। না, কোনো সমস্যা না, সবই ঠিক আছে। ভাইয়া, মনে হলো আপনি আমাকে কিছু বলতে চান। আসলে আমাদের যে স্যার, উনি একটু নারীদের সাথে বেশি কথা বলেন। বেশি কথা বলেন মানে? মানে প্রয়োজনের থেকে একটু বেশি কথা বলেন নারীদের সাথে। আমি নিজের চোখে কখনো দেখিনি, কিন্তু অনেক নারীরা কমপ্লেন করেছে এবং তারা জব ছেড়ে চলেও গিয়েছেন। আমি যতটুকু জানি ততটুকুই বললাম। আপনি কিন্তু আবার এসব কথা ভিতরে গিয়ে বলবেন না প্লিজ। আরে না না, আমি বলবো না, আপনি বলুন। যা বলার তা তো আমি বললামই, এর থেকে বেশি আমি কিছু জানি না। কিন্তু আপনি যদি ভিতরে গিয়ে বলে দেন তাহলে কিন্তু আমার চাকরিটা চলে যাবে। আপনাকে আমি আমার নিজের বোন মনে করে কথাগুলো বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কিছু বলবো না। ভালো থাকবেন। আপনি ভয় পাচ্ছেন? জি না না স্যার, আমি ভয় পেতে যাব কেন? কেন পেতে যাবেন সেটা তো আমি জানি না, কিন্তু পাচ্ছেন নাকি? একদমই না স্যার, আমি খামাখা কেন ভয় পেতে যাব? আমি তো এখানে একটা জবের জন্য এসেছি, ভয় পাওয়ার কি আছে? সেটাই তো, আমি তো বাঘও না ভাল্লুকও না, কিন্তু আমি মানুষ। জি জি স্যার। আর মানুষ হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে ভয়ানক প্রাণী। স্যার, আপনি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? আমি তো স্যার এখানে ইন্টারভিউ দিতে এসেছি, তাহলে আমরা ইন্টারভিউর বিষয়ে কথা বলি। বলবোই তো, এত অধৈর্য হচ্ছেন কেন? ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব তো আমার, আমি নিব। আপনার ইন্টারভিউ কেউ নিতে আসবে না, শুধু আমিই থাকবো। জি জি স্যার। আর এখন আপনি আর আমি, আমরা এই দুইজন আছি। ইন্টারভিউ দেওয়ার জন্য তো দুজনকেই থাকতে হবে, তাই না স্যার? একা একা তো আর ইন্টারভিউ দেওয়া যায় না। বারবার ইন্টারভিউর দিকে যাচ্ছেন কেন? তাহলে কোন দিকে যাবো স্যার? ইন্টারভিউ ছাড়াও তো মানুষের কত আলোচনা থাকতে পারে, তাই না? জি জি স্যার, সেটা তো পারেই। আর আমি তো একজন মানুষ, সুতরাং আমারও তো কিছু আলোচনা আছে, তাই না? জি স্যার, আপনি অবশ্যই একজন মানুষ, আর পৃথিবীর সবচেয়ে ভয়ানক প্রাণীও বটে। জি। এখন তাহলে কি বিষয়ে আলোচনা করব একটু বলুন তো? আপনি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন স্যার, ইন্টারভিউর ব্যাপারে বা ইন্টারভিউর বাইরে যদি কোনো প্রশ্ন করতে চান। এর বাইরে আমি করতে চাই আপাতত। জি জি স্যার, বলুন। পড়াশোনা কতদূর করেছো? স্যার, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আর এই জবের পাশাপাশি আমি পড়াশোনাটা চালিয়ে যাব। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তা তোমার বয়ফ্রেন্ড আছে? জি জি স্যার। না, বললাম যে বয়ফ্রেন্ড আছে নাকি। স্যার, এগুলো কেমন কথা? কেমন কথা মানে? এইটা কি কোনো অবাস্তব কথা হলো নাকি? এটা তো খুবই স্বাভাবিক একটা ঘটনা, সবারই থাকে, তোমারও থাকতে পারে। আর না থাকলেও কোনো সমস্যা নেই, হয়ে যাবে। জি স্যার। স্যার, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমি এখানে এতক্ষণ যাবত এসেছি, আপনি আমাকে ইন্টারভিউর ব্যাপারে কোনো প্রশ্ন করলেন না। আমার মনে হয় এসব বিষয়ে কথা না বলে আমাদের ইন্টারভিউর বিষয়ে কথা বলা উচিত স্যার। আপনার হাতে কি ঘড়ি পরেছেন নাকি? সরি স্যার। হাতে ঘড়ি পরেছেন নাকি? কই, না তো স্যার। ওহো, আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার হাতটা বেশ নরম। আপনি এটা কিভাবে বুঝলেন স্যার? সবসময় কি ধরেই বুঝতে হবে নাকি? দেখেই বুঝতে পেরেছি। অবশ্য যদি একটু ধরতে দিতেন তাহলে কনফার্ম হতে পারতাম। কি হলো, দিন না? জি স্যার, ধরো।
আপনার এত বড় সাহস! সাহসের দেখেছেন কি আপনি? আপনার এখন অনেক কিছু দেখার বাকি। আপনি আমার ক্ষমতা সম্পর্কে কিচ্ছু জানেন না। আমি চাইলে আপনার যে কি হাল করতে পারি সেই সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। ও তাই নাকি? করুন, কি করবেন? দেখি কি করতে পারেন। শুধু এই কোম্পানি কেন, আপনি দুনিয়ার কোনো কোম্পানিতে চাকরি পাবেন না সেই ব্যবস্থা আমি করে দিব। তাই নাকি? করুন, এটা করলে তো আমার জন্যই ভালো হয়। আপনার জন্য ভালো হয়? হ্যাঁ, ভালো হয়, কারণ আমার চাকরির কোনো প্রয়োজন নেই। কি বললেন? আপনার চাকরির প্রয়োজন নেই? না, একদমই না। তাহলে এখানে এসেছেন কেন? আমি দেখতে এসেছিলাম আমার বাবার কোম্পানিটা ঠিক মতো চলছে কি চলছে না। জি, কি বললেন? বড় চেয়ারটায় বড় সড়ো কোনো ছাগল বসে আছে কিনা আমি সেটা দেখার জন্যই এসেছি। জি ম্যাডাম। অনেকদিন ধরে কমপ্লেন পাচ্ছিলাম আমাদের এই অফিসে নাকি মেয়েদেরকে বিরক্ত করা হয়। এই বিষয়টা যখন আমি বাবাকে জানি তখন তিনি বলেছিলেন এই বিষয়ে সে একটা ব্যবস্থা নেবে। কিন্তু বাবার তো আর একটা কোম্পানি নিয়ে বসে থাকলে হয় না, সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। জি ম্যাডাম, জানি। এতগুলো কোম্পানির প্রেসারে বাবা হয়তো এই বিষয়টা ভুলেই গিয়েছেন, আর আপনিও বেঁচে গিয়েছেন। এই অফিসের সমস্ত দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, আর আপনি কিনা এসব উল্টাপাল্টা কাজ করে বেড়াচ্ছেন। জি ম্যাডাম, দুঃখজনক। যাই হোক, আপনার বিরুদ্ধে তো একটা ব্যবস্থা নিতেই হতো, কিন্তু আমি ভাবছিলাম সরাসরি এসে যদি আমি আপনাকে প্রশ্ন করি তাহলে আপনি আমার পরিচয়টা জানার পরে কোনোভাবে এই বিষয়টা স্বীকার করবেন না। যেহেতু এই কোম্পানির কেউ আমাকে কখনো দেখেনি, তাই আমি এই সুযোগটা কাজে লাগালাম, আর আপনার সমস্ত কুকর্ম আমি হাতে নাতে ধরে ফেললাম। আমি যদি এসে আপনাকে সরাসরি প্রশ্ন করতাম তাহলে তো আর আপনি এভাবে ধরা পড়তেন না, তাই না? জি ম্যাডাম। এই জন্য আমাকে এইভাবেই আসতে হয়েছে, যেমন কুকুর তেমন মুগুর। ম্যাডাম, আমি খুবই দুঃখিত। না না, আপনি দুঃখিত হতে যাবেন কেন? দুঃখিত তো আমি, যে সমস্ত মেয়েদেরকে আপনি বিরক্ত করে চাকরি থেকে বের করে দিয়েছেন। ওই সমস্ত মেয়েদের হাত পা ধরে আমার ক্ষমা চাইতে ইচ্ছে করছে, কারণ আমি সময় মতো এসে তাদের সম্মান বাঁচাতে পারিনি। কতগুলো মেয়ের ক্যারিয়ার আপনি নষ্ট করেছেন, আপনার কোনো ধারণা আছে? আপনাকে এর জন্য চরম শাস্তি পেতে হবে। ম্যাডাম, আমি সত্যি খুব দুঃখিত। আমি যদি আপনাকে আরো একটা চড় দিই তাহলে আপনি আরো বেশি দুঃখিত হবেন। আমার মনে হয় সেই ব্যাপারটা আপনার জন্য ভালো হবে না। জি ম্যাডাম, দেখতে পাচ্ছি। এই রুমের সিসিটিভি চালু আছে নাকি বন্ধ? ম্যাডাম, বন্ধ। বন্ধ তো আপনিই করে রেখেছেন, তাই না? জি ম্যাডাম। যখন মেয়েদের ইন্টারভিউ নেন তখন আপনি ইচ্ছে করে সিসিটিভি বন্ধ করে রাখেন, তাই না? জি ম্যাডাম। আর জি করতে হবে না, আপনি এই মুহূর্তে এই কোম্পানি থেকে বের হয়ে যান, না হলে আমি আপনার বিরুদ্ধে এক্ষুনি আইনত ব্যবস্থা নিব। জি ম্যাডাম, বুঝতে পেরেছি। তো দাঁড়িয়ে আছেন কেন? যান এখান থেকে।